ভিয়েতনামের এই বিশাল ফ্যাক্টরির ভেতর ঢুকলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো লাখ লাখ কলা গাছের স্তূপ। দূর থেকে দেখলে অনেকেরই মনে হতে পারে এগুলো হয়তো ফেলে দেওয়া বা নষ্ট গাছ, কিন্তু বাস্তবে এই কলা গাছই এই ফ্যাক্টরির সবচেয়ে মূল্যবান কাঁচামাল। সাধারণভাবে আমরা সবাই জানি কলা কেটে নেওয়ার পর কলা গাছ আর কোনো কাজে লাগে না। গ্রাম অঞ্চলে কলা পাড়ার পর গাছ কেটে ফেলে দেওয়া হয় বা পড়ে থেকে পচে যায়, কিন্তু আধুনিক এই ফ্যাক্টরিগুলোতে কলা গাছ মানেই মিলিয়ন মিলিয়ন ডলার। কলা গাছ থেকে যখন কলা সংগ্রহ করা হয় তখন গাছটি কেটে নেওয়া হলেও সেটাকে নষ্ট করা হয় না। কলা পাড়ার পরই গাছটিকে নির্দিষ্ট আকারে কাটা হয়। কলা গাছ কাটার পর সেগুলো দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ গাছ কাটার পর বেশি সময় ধরে পড়ে থাকলে গাছের মান নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত 24 ঘন্টার মধ্যেই কলা গাছ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে সরাসরি কৃষকদের চুক্তি থাকে। এতে কৃষকরা কলা বিক্রির পাশাপাশি কলা গাছ বিক্রি করেও আলাদা আয় করতে পারেন। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপে কলা গাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। গাছের গায়ে লেগে থাকা মাটি, কাদা, পাতা এবং অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়। এরপর গাছগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে নেওয়া হয় যাতে সহজে মেশিনে ঢোকানো যায়। এই ধাপটি বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এখানে সামান্য ভুল মানেই পুরো গাছটা নষ্ট হয়ে যাওয়া। তাই এই কাজগুলো সাধারণত প্রশিক্ষিত শ্রমিকরাই করে থাকেন। এরপর শুরু হয় মূল প্রক্রিয়া। বড় বড় আধুনিক মেশিনে এক একটা কলা গাছ ঢোকানো হয়। কলা গাছ আসলে স্তর বাই স্তর গঠিত, তাই প্রতিটি স্তরের ভেতরে সূক্ষ্ম ফাইবার লুকিয়ে থাকে। মেশিনের ভেতরে বিশেষ ব্লেড ও রোলারের মাধ্যমে এই স্তরগুলোকে চাপ দিয়ে আলাদা করা হয়। ধীরে ধীরে গাছের ভেতর থেকে ফাইবার বের করে আনা হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পানি ব্যবহার করা হয় যাতে ফাইবার ছিঁড়ে না যায় এবং নরম থাকে। এই পর্যায়ে যে ফাইবার বের হয় তা দেখতে অনেকটা ভেজা চুলের মতো। এগুলো তখনও কাঁচা অবস্থায় থাকে এবং এগুলোকে প্রসেস না করলে কয়েক ঘন্টার ভেতরে নষ্ট হয়ে যায়। তাই পরবর্তী ধাপে এগুলোকে আলাদা আলাদা মান অনুযায়ী ভাগ করা হয়। মোটা ফাইবার, মাঝারি ফাইবার এবং খুব সূক্ষ্ম ফাইবার, এই 3 ধরনের ফাইবার ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। এরপর ফাইবারগুলোকে ভালোভাবে ধোয়া হয়। বড় বড় পানির ট্যাঙ্কে ফাইবার ডুবিয়ে রাখা হয় যাতে গাছের রস, আঠালো উপাদান এবং ময়লা সম্পূর্ণভাবে বের হয়ে যায়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিকভাবে ধোয়া না হলে পরে সুতা তৈরির সময় সমস্যা দেখা দেয়। ধোয়ার পর ফাইবারগুলো হালকা করে চিপে নেওয়া হয় যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। এরপর শুরু হয় শুকানোর কাজ। অনেক ফ্যাক্টরিতে এখনও প্রাকৃতিকভাবে সূর্যের আলো ব্যবহার করে ফাইবার শুকানো হয়। খোলা জায়গায় লম্বা র্যাকে ফাইবার ঝুলিয়ে দেওয়া হয়। রোদ আর বাতাসে ধীরে ধীরে এগুলো শুকিয়ে যায়। আবার আধুনিক ফ্যাক্টরিতে বিশেষ তাপমাত্রার ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। এতে সময় কম লাগে এবং সব ফাইবার একই মানের হয়। শুকানোর পর ফাইবারগুলো অনেক হালকা, মসৃণ এবং শক্ত হয়ে যায়। এই অবস্থায় আবার মান যাচাই করা হয়। যেসব ফাইবার ভাঙা, অতিরিক্ত শক্ত বা সমান হয় সেগুলো আলাদা করে ফেলা হয়। এরপর ভালো মানের ফাইবারগুলো রোল আকারে পেঁচিয়ে রাখা হয়। এই রোল করা ফাইবার এরপর সুতা তৈরির মেশিনে পাঠানো হয়। এখানে ফাইবারগুলোকে পাক দিয়ে শক্ত সুতা বানানো হয়। এই সুতা দেখতে অনেকটা পাটের সুতার মতো হলেও আরো হালকা এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসই হয়। এই সুতা থেকেই তৈরি হয় নানা ধরনের ব্যবহারযোগ্য পণ্য। সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্যের মধ্যে রয়েছে কার্পেট। কলা গাছের ফাইবার দিয়ে তৈরি কার্পেট অনেকদিন টেকসই থাকে। পরিবেশ বান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এই ফাইবার দিয়ে শক্ত দড়ি তৈরি করা হয়। কৃষিকাজ, প্যাকেজিং, নৌকা বাঁধা অনেক কাজে এই দড়ি ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যাগ, পাপোশ, বসার আসন, পর্দা এবং ঘরের সাজসজ্জার নানা জিনিসও তৈরি হয় এই সুতার মাধ্যমে। অনেক ফ্যাক্টরিতে কলা গাছের ফাইবার থেকে বিশেষ ধরনের কাগজ তৈরি করা হয়। এই কাগজ নোটবুক, কার্ড, প্যাকেজিং এবং ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। এটি সাধারণ কাগজের তুলনায় টেকসই এবং দামও কম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফাইবার বের করার পর কলা গাছের যে বাকি অংশ থাকে সেটাও নষ্ট করা হয় না। এই অংশগুলো থেকে জৈব সার তৈরি করা হয়। ফ্যাক্টরির একপাশে বড় কম্পোস্ট ইউনিটে এগুলোকে পচিয়ে সার বানানো হয়। এই সার আবার কৃষকদের কাছে বিক্রি করা হয় বা আশেপাশের জমিতে ব্যবহার করা হয়। সব মিলিয়ে এই কলাগাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি শুধু একটা শিল্প নয়, বরং এটা একটা মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এক সময় যেটা ফেলে দেওয়া হতো আজ সেটাই হয়ে উঠেছে মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি।